তৃতীয় সপ্তাহে আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরান যুদ্ধ। এর মধ্যেই বড় ধরনের বিপাকে পড়েছে ইসরায়েল। ফুরিয়ে যাচ্ছে দেশটির প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত। পাশাপাশি ভয়াবহ অর্থ সংকটের কথাও স্বীকার করেছে তেল আভিভ। শুধু তাই নয়, এই যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। তাই চরম হতাশায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় এবার ইরানের পাশে দাঁড়িয়ে পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এর মাধ্যমে কি বার্তা দিচ্ছেন দেশটির নেতা কিম জং উন, জানাচ্ছেন এসআই রাজ। ইরানের সঙ্গে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। শত্রুপক্ষের যৌথ আগ্রাসনের জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বসে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও। তেহরানকে লক্ষ্য করে তারাও হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পর এবার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন নতুন রকেট লঞ্চারের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চলমান বসন্তকালীন সামরিক মহড়ার মাঝে রোববার এই পরীক্ষা চালানো হয়েছে। যদিও একদিন আগেই একযোগে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নেতা কিম জন উন মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের এই পরীক্ষা স্বয়ং পর্যবেক্ষণ করেছেন। এ সময় তিনি 12টি 600 মিলিমিটার ক্যালিবারের অতি নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা পর্যবেক্ষণ করেন। কিম জন উন বলেছেন, এই পরীক্ষা 420 কিলোমিটার দূরের মধ্যে থাকা শত্রুদের মাঝে এক ধরনের অস্বস্তি ও কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করেছে। KCN জানিয়েছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর ছোড়া সব রকেট পূর্ব সাগরে 360 কিলোমিটারেরও বেশি দূরের একটি দ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এসব রকেট লঞ্চারকে অত্যন্ত প্রাণঘাতী অস্ত্র হিসেবে অভিহিত করেছেন কিম জন উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বড় বড় যানবাহন থেকে কয়েকটি রকেট আকাশে নিক্ষেপ করা হচ্ছে। অন্য একটি ছবিতে দেখা যায় কিম এবং তার মেয়ে জুয়াইকে সামরিক কর্মকর্তাদের সাথে দূর থেকে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে। সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে জুয়াইকে নিয়ে ঘন ঘন হাজির হতে দেখা যাচ্ছে কিম জন উনকে। তাই ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হতে পারেন জুয়ায়ে। সেই সাথে এই পারমাণবিক রকেটের পরীক্ষা চালানো নিয়েও প্রশ্ন উঠেছে, তবে কি বিশ্বজুড়ে আসন্ন পরমাণু যুদ্ধ? এসআই রাজ, ATN নিউজ।